ভাইয়েরা অত্যন্ত মুনাফেকদের খপ্পরের জাতি পড়েছে। এই মুনাফেকদের খপ্পর থেকে আমাদেরকে মুক্ত হতে, আমরা ভোট কেন্দ্রে ফজরের নামাজের পরে আমরা গিয়ে আমরা ধানের শীষকে বিজয়ী করে এই ছোট আমরা আমাদের পরিকল্পিত উপায়ে যদি এই নির্বাচন যুদ্ধে অংশগ্রহণ করতে না পারি, তাহলে আমরা কিন্তু এবং একজনের জন্য সবাইকে কাজ করতে হবে। আমি আমার এই যে আসনে শাহরুখ ভাই প্রতিকূল হাদি হয়তোবা ইন্টেনসিভ কেয়ার ইউনিটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে যারা বলেছিল যে নির্বাচন হতে দিবে না, তারা কাজ শুরু করে দিয়েছে। আমরা বলতে চাই ওই ধরনের কাজ করে নির্বাচনকে বানচাল করা যাবে না। যে নির্বাচনের জন্য, ভোটের অধিকারের জন্য দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বারবার জেলে গিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাকর্মীরা গুমের শিকার হয়েছে, গুপ্ত হত্যার শিকার হয়েছে, নির্যাতন মামলা হামলার শিকার হয়েছে এবং অন্যান্য গণতান্ত্রিক দল রাজপথে লড়াই করেছে এই ভোটের অধিকারের জন্য, মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য। কিন্তু আজকে যারা মুখে গণতন্ত্রের কথা বলে এইসব কর্মকাণ্ড করে নির্বাচনকে বানচাল করতে চায়, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমা করবে না। ইনশাল্লাহ করে দিব, আমি ওয়াদা করেছি। ইতিমধ্যে 11টি খেলার মাঠের কাজ প্রায় শেষ, ওটা ওনাকে বলা হয়েছে। আমরা আজকে স্কুল হেলথ কার্ড করে দিচ্ছি, সেটা ইনশাল্লাহ বিএনপি 31 দফার মধ্যে আছে, শিক্ষা কার্যক্রমের মধ্যে। এবং আমরা বলেছি যে আমরা এই মহানগরের প্রতিটি জায়গায় স্বাস্থ্য কার্ড, স্বাস্থ্য হেলথ প্রিভিলেজ কার্ড, এই কার্ডগুলো দেশনায়ক তারেক রহমান ইনশাল্লাহ প্রবর্তন করবে। ইতিমধ্যেই আপনারা জানেন 10 লক্ষ শিশুকে বিনামূল্যে আমরা টাইফয়েড ভ্যাকসিন দিয়েছি। সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং শেখ হাসিনার মতো একজন মাফিয়াকে বিদায় করে আজকে আমরা এই পর্যায়ে এসেছি। এটা আমার নেত্রী বেগম খালেদা জিয়া এবং তাদের নেতা তারেক রহমানের এই বদৌলতে। নজিবুল সাহেব রাখবেন, আমি অত্যন্ত কৃতজ্ঞ আমাদের এই যে 14 ওয়ার্ডের সর্বস্তরের নেতা কর্মীদের প্রতি, বিএনপি অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মীদের প্রতি, আমার মহানগর বিএনপি নেতা কর্মীদের নেতৃত্বের প্রতি, যে আজকে দলের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দেওয়ার পরে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্য নিয়ে আজকের এই সমাবেশ ডেকেছেন। আমি একটা কথা বলতে চাই, আমি এই আসনের প্রার্থী ছিলাম না। আপনারা জানেন একাদশ সংসদ নির্বাচনে আমি চট্টগ্রাম 8 থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছিলাম এবং তার 1 বছর পরে আমি সেখানে উপনির্বাচন অংশ নিয়েছিলাম। আপনাদের সবার সহযোগিতায় সেই যুদ্ধে অত্যন্ত প্রতিকূল পরিস্থিতিতে আমরা লড়াই করেছিলাম, আমাদের নিশ্চিত বিজয় সেদিন হাইজ্যাক করা হয়েছিল। আজকে পরিবর্তিত পরিস্থিতি আমি দেশহীন কণ্ঠে বলতে চাই, আমি তো এই 9 আসনের প্রার্থী ছিলাম না, আমি 8 আসনের প্রার্থী ছিলাম। দলের হাইকমান্ড, আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কেন এখানে আমাকে দিয়েছে সেটা আমি জানি না। তবে যেহেতু দলের সিদ্ধান্ত আমাকে এখানে দিয়েছে, আপনাদের সহযোগিতা নিয়ে, আপনাদের সমর্থন নিয়ে আমি সেই নির্বাচনী যুদ্ধকে চ্যালেঞ্জ হিসেবে নিতে চাই। তাদেরকে সম্মিলিত করে প্রত্যেকটা দেশের শিক্ষা ব্যবস্থার কল্যাণে কি আমাদের পরিকল্পনা, সেই পূর্ণাঙ্গ পরিকল্পনা লিফলেট আকারে আমাদের সামনে তুলে দিয়েছে। আমাদের দৈনিক আজকের বাংলা .net